তো এখানে প্রশ্ন দেখো, বলছে রাওলাট আইন কোন সালে পাস হয়। ঠিক আছে, রাওলাট আইন কত সালে পাস হয় এটা এখানে প্রশ্ন করা হয়েছে। তোমরা এখানে সকলেই জানো যে রাওলাট আইন কত সালে পাস হয়, 1919 সালে। এটা তোমরা সকলেই জানো, কিন্তু এই অ্যান্সার দেওয়ার আগে কিছু আমরা এই প্রশ্ন সম্বন্ধে যে অপশনগুলো আছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব। তাহলে এখান থেকে যদি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই, তাহলে তোমরা দেখো যে এই 1919 সালে কি হয়েছিল। 1919 সালে এই যে রাওলাট অ্যাক্ট পাস হয়েছিল, এই আইনকে বলা হয়েছিল, দেখো এই আইনকে বলা হয়েছিল না আপিল, না উকিল, না দলিল, এই রাওলাট অ্যাক্টকে বলা হয়েছিল। আর এই 1919 সালে 13 এপ্রিল 1919 একটা খুব মারাত্মক ঘটনা ঘটে, সেটা কি ছিল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। কোথায় ঘটেছিল, সেটা অমৃতসরে ঘটেছিল। ঠিক আছে, তারপরে তোমরা যদি দেখো এই 1921 কথা যদি বলি আমরা, তাহলে 1919 সালে মন্টেগু চেমসফোর্ড আইন, দেখো মন্টেগু চেমসফোর্ড আইন সেটা কার্যকর কত সালে হয়েছিল, 1921 সালে হয়েছিল। এর মাধ্যমে কি হয়, প্রান্তে দ্বিশাসন শুরু হয়েছিল এই মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের মাধ্যমে। তারপরে অপশন আছে 1929 সালে, দেখো 1929 এর লাহোর অধিবেশন খুব বিখ্যাত, তোমরা জানো সকলে। সভাপতি গিয়েছিল জওহরলাল নেহরু, এবং এই লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি করা হয়েছিল। এবং এই পরের দিন, মানে এই যেদিন এই লাহোর অধিবেশন হয় তার পরের দিনই কিন্তু 26 জানুয়ারি 1930 সালে পূর্ণ স্বরাজ দিবস বা প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়। তারপরের অপশন আছে 1916 সালে, দেখো 1916 সালে কি হয়েছিল, 1916তে লখনৌ প্যাক্ট বা সেই বিখ্যাত লখনৌ অধিবেশন হয়েছিল। সভাপতি ছিল অম্বিকাচরণ মজুমদার, কংগ্রেস ভার্সেস মুসলিম লীগের মধ্যে হয়েছিল। এই অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থীর মধ্যে আপোষ করা হয়, এবং কি হয়, হোমরুল লীগ বা হোমরুল আন্দোলন শুরু হয়। এই মাধ্যমে হোমরুল কারা শুরু করেছিল, অ্যানি বেসান্ত এবং বিজি তিলক বা বালগঙ্গাধর তিলক। বালগঙ্গাধর তিলক করেছিল পুনাতে, এবং অ্যানি বেসান্ত করেছিল মাদ্রাজে বা সাউথ ইন্ডিয়াতে শুরু করেছিল। এবং 1916 সালে BHU স্থাপনা হয়।